তো তারপরেই আমরা চলে গেছিলাম হচ্ছে মায়াপুরের বিখ্যাত রানাদার ভেজ বিরিয়ানির দোকানে। মানে মায়াপুর গেছি, এটা ট্রাই না করলে তো হতো না, সেই কারণে চলে গেছিলাম রানাদার ফেমাস ভেজ বিরিয়ানি ট্রাই করতে রানাদার দোকানে। এবং সেখানে গিয়ে আমরা 2 প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম এবং 3 জনে মিলে খেয়েছিলাম। বিরিয়ানির টেস্ট ঠিকঠাক ছিল, আর বসার জায়গা, সিটিং অ্যারেঞ্জমেন্ট সবটাই বেশ ভালো ছিল, নিট অ্যান্ড ক্লিন। এই মন্দিরটাতে সকালে আমরা সকালের আরতি দেখেছিলাম, আর ঠিক সেই কারণেই আমরা আবারও সন্ধেবেলায় মন্দিরে চলে এসেছি সন্ধ্যা আরতি দেখবো বলে, কারণ সন্ধ্যা আরতি মায়াপুরের খুব বিখ্যাত। আর সকালের আরতিটা এতটাই ভালো লেগেছিল, তাই আমরা কোনোভাবেই সন্ধ্যা আরতি মিস করতে চাইনি আর কি। তো হ্যাঁ, সন্ধ্যা আরতি দেখার পরে আমরা এই রাস্তায় কীর্তন হচ্ছিল ঘুরে ঘুরে, তো সেগুলো আমরা কিছুক্ষণ দেখলাম, এনজয় করলাম। তো এটা হচ্ছে শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। সকালবেলাও তোমাদের দেখিয়েছি কত সুন্দর লাগছিলো, আর সন্ধেবেলাও দেখো কতটা সুন্দর লাগছে। তো এটা হচ্ছে মায়াপুরের নাইট ভিউ। আমরা তো বেশ এনজয় করেছি, আই হোপ তোমরাও এনজয় করেছো। আর ভীষণ ভালো লেগেছে এখানে এসে, সত্যি কথা বলতে। আর ভগবান ডাকলে সেকেন্ড টাইম, থার্ড টাইম, মানে যতবার ডাকবে ততবারই আসার ইচ্ছে আছে। আর মানে অনেক দিনের প্ল্যানটা ফাইনালি সাকসেসফুল হলো। আই রিয়েলি ফিল ভেরি ব্লেসড। আর সত্যি কথা বলতেই 3 জনে মিলে প্রচুর খাওয়া-দাওয়া করেছি, এনজয় করেছি, ছবি তুলেছি, মানে ফুললি এনজয় করে কাটিয়েছি আজকের পুরো দিনটা। হ্যাঁ, খুবই টায়ার্ড, সেই কারণে এরপর আর ভিডিও কন্টিনিউ করিনি। এরপর ডিরেক্ট আমরা চলে গেছিলাম স্টেশন, ট্রেন ধরবো বলে খুব তাড়াহুড়ো ছিল। তারপর ট্রেনে উঠেই আমরা ঘুগনি কিনে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো আমরা ঘুগনি খেতে খেতে বাড়ি যেতে লাগি। তোমরা চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করে দাও। বাই।